যদি জীবনে কখনো মোটিভেশন হারিয়ে ফেলো, তাহলে আজকের এই কথাগুলো মনে রেখো। জীবনে কোনো কিছু অসম্ভব নয়। এরপরও যদি তুমি মোটিভেশন না পাও, তাহলে তোমার আর জীবনে কিছু করার থাকবে না। একটা ছেলে যখন মাঠে ছাগল চড়িয়ে, মাঠে ভেড়া চড়িয়ে, তারপরেও ওর ফাঁকের সময়টুকু প্রস্তুতি নিয়ে বিকাম অ্যান আইপিএস অফিসার, একটা রিক্সা চালকের মেয়ে যদি একজন সফল আইএএস অফিসার হতে পারে এবং ভারতবর্ষের অন্যতম কঠিনতম পরীক্ষা ইউপিএসসি ক্র্যাক করতে পারে, তাহলে জীবনের সবকিছুই সম্ভব। যদি একটি অন্ধ ছেলে এখনো পর্যন্ত 600 ভলিউম বই পড়ে ফেলতে পারে, তাহলে জীবনের সবকিছু সম্ভব। আমাদের চোখ থাকা সত্ত্বেও আমরা পাঠ্য বইয়ের বাইরে একটা বইও ঠিকঠাক করে পড়তে পারি না, ইভেন পাঠ্য বইটাও ঠিকঠাক করে পড়ি না। আর পড়তে বসে কমপ্লেন করি আমার পড়তে ভালো লাগে না। এর পেছনে কারণ আমরা আমাদের মনকে যেভাবে সিগন্যালিং দেব, ট্রেন করব, মনটাও সেভাবে যাবে। দেখো, ওই ছেলেটি ডেসপাইট বিং আ শেফার্ড, মানে মেষ পালক বলতে পারো, ছাগল চড়িয়ে যে সময়টুকু পেত, এবং শুধুমাত্র ইউপিএসসি ক্র্যাক করেছে তা নয়, সে কিন্তু একজন ইঞ্জিনিয়ারও বটে। এবং গায়ে থাকা, এখানে একটা কারণ আছে, ওর কাছে ডিস্ট্র্যাকশন খুব কম ছিল। আমরা পড়তে বসার আগে পরে ডিস্ট্র্যাকশন প্রচুর থাকে। ডিস্ট্রাকশন, সব থেকে বড় ডিস্ট্রাকশন হচ্ছে মোবাইল ফোন। দেখো, তুমি যদি ভালোটা দেখো, ভালোটা শোনো, আর ভালোটা শেখো, আর ভালো মানুষের সঙ্গে থাকো, অর্থাৎ পজিটিভ দেখছো, পজিটিভ শুনছো, পজিটিভ মানুষের সঙ্গে থাকছো, তবেই তোমার রেজাল্ট পজিটিভ হবে, নচেত নয়। তুমি সারাদিন নেগেটিভ কনজিউম করছো, মানে দেখছো, নেগেটিভ শুনছো, ইভেন নিজের সম্পর্কেও নেগেটিভ বলছো। কেন বলছো জানো? কারণ তুমি তোমায় অনেকবার গালাগাল করে ফেলো যে আমার দ্বারা হবে না, আমি একটি বাজে ছেলে বা আমি একটি বাজে মেয়ে, আমি পারবো না। আমি বারবার করে বলছি, লাইফে অসম্ভব বলে কিছু নেই, শুধু দরকার একটু সিরিয়াসনেস। কি বললাম মা? সিরিয়াসনেস। একটুখানি শিক্ষক বা গুরুর প্রতি আনুগত্য, আর প্রয়োজন নিজের প্রতি আত্মবিশ্বাস। এই তিনটে জিনিস থাকলে, রুটিন মাফিক পড়াশুনো করলে জীবনে সবটাই সম্ভব। তুমি পড়তে বসে আজকে বাড়িতে গিয়ে ভাবলে আমি পুরো দুনিয়া বদলে ফেলে দেবো, স্যার আজকে আমাকে দারুণ করে মোটিভেট করে ফেলেছে, দুদিন এই প্রদীপটা জ্বলবে, তারপর অটোমেটিক্যালি এই প্রদীপটা নিভে যাবে। এর পেছনে কারণ হলো তুমি তোমার নিজের মোটিভেশন নিজে ধরে রাখতে পারো না। তোমার একটা কারেক্ট গোল সেট করো। যে আইপিএস হয়েছে সে হয়তো আজকে আইপিএস হয়েছে, কিন্তু ও মনে মনে আইপিএস ছিল গত কয়েক বছর। ও ভেবে রেখেছে আমি আইপিএস হব। আমার অফিসের পাশে একজন লোক সাইকেল সারাই করে, তার 3খানা মেয়ে, তার 3টে মেয়েই নিট পরীক্ষায় ক্র্যাক করে তারা এখন ডাক্তার। তিনি আমাকে বলেছিলেন, আমি যখন ভেবেছিলাম 3টে আমার মেয়ে হলো, আমার ছেলে সন্তান একটিও নেই, খুব খারাপ লেগেছিল, কিন্তু আজ আমি প্রাউডলি বা বুক টুকে বলতে পারি আমার 3টে মেয়ে, তাতে কি হয়েছে, 3টেই যেন এক একটা রত্ন। তাই বারবার করে বলি, ফোকাসড থাকো। কিভাবে ফোকাস থাকবে? সারা বছরের রুটিন একবারে করবে না। প্রতিদিন তুমি কি পড়বে, সেই পড়তে বসার আগে আমি এইগুলো পড়বো খাতায় লিখবে। তুমি যতটা পড়বে তার থেকে অল্প লিখবে। কেন লিখবে অল্প? কারণ অনেক সময় কি হয়, আমরা ইমোশনালি কোনো ডিসিশন নিয়ে ফেলি। আমাদের মনে হয় যে না, আমি অনেক পড়বো, যখনই পড়তে পারি না তখনই আবার নেগেটিভ ইম্প্যাক্ট কাজ করে। ইস, পারলাম না, এই যে নেগেটিভ এনার্জি কাজ করছে, পরের দিন তোমাকে আর পড়তে বসতে হেল্প করবে না। তুমি যখন অল্প লিখবে, ধরে নাও তুমি 4 পাতা পড়তে পারো, তুমি লিখবে আমি 2 পাতা পড়বো বাংলা, তাহলে 2 পাতা কমপ্লিট হবে। তুমি যেই জায়গাটা লিখেছিলে আমি পড়বো, সেই জায়গাটা রাইট চিহ্ন দেবে। আজকে তারিখ দেবে, কি কি পড়বে, বাংলা 2 পাতা, ইংরেজি 1 পাতা, এই গ্রামার, এই অঙ্ক করবো, এই কটা জিনিস আমি আজকে করব। কখন করব ওটা লিখবে না, কারণ সময় ধরে পড়াশুনো হয় না। তবে আজকে সারাদিন সময় আমাকে এগুলো করে ফেলতে হবে। হতে পারে স্কুলের টিফিন পিরিয়ডের মাঝে, হতে পারে স্কুলে 2টো পিরিয়ডের মাঝে যে ফাঁকা সময়, সেখানেও একটুখানি অঙ্ক করে নিলাম,
হতে পারে স্কুলে স্যার পড়াচ্ছেন, আমি পড়াটা জানি, আমি করে নিলাম, বাড়ি এসে পড়লাম। আমি নিজেকে সারাদিন আমার পড়াশুনো, খেলাধুলো, বন্ধু বান্ধব সবটা মিশিয়ে আমার ছাত্র জীবন। শুধু বন্ধু, শুধু বান্ধবী, শুধু খেলাধুলোই ছাত্র জীবন নয়, সবটার সঙ্গে পড়াশুনোটাকে মিশিয়ে দেখো, ভালো লাগবে। একটুখানি মন দিয়ে ভাবো, তাহলে যখন তুমি অল্প অল্প করে লিখলে আর মানে তুমি টিক চিহ্ন দেবে না, দেখবে তোমার মধ্যে একটা আলাদা কনফিডেন্স আসছে। এইভাবে তুমি একটা মাস করতে লাগো, দেখবে তুমি একটা ডিফারেন্ট ভার্সনে তৈরি হয়ে গেছো, একটা নতুন মানুষ তুমি তৈরি হয়ে গেছো। কোনো কিছু লাইফে অসম্ভব নয়। তোমরা অরুণিমা বলে একজন মহিলা আছেন, যিনি তার পায়ের ওপর দিয়ে প্রায় 27 থেকে 28টা ট্রেন চলে গেছে এবং তার দুটো পাই কেটে বাদ দেওয়া হয়। এবং যখন তার হাসপাতালে চোখ খোলে, একটা প্রলংড অপারেশনের পর তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল এবং তার গলায় যে সোনার চেন ছিল, সেই সোনার চেনটা ছিঁড়ে নিতে গিয়ে কিছু ডেকোয়েটস বা ডাকাতেরা তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং তার পাটা পুরো ট্রেনের ওপরে পড়ে। শুধু ওই ট্রেনটা নয়, ওই রাতে যত ট্রেন গেছে প্রত্যেকটা ট্রেন তার পায়ের ওপর দিয়ে যায়। ও দেখতে পায় যে ওর পায়ের কাছে পিঁপড়ে এসে খাচ্ছে, টিকটিকি এসে খাচ্ছে, ইঁদুর এসে খাচ্ছে, ওটাও দেখতে পাচ্ছে এবং ব্লাড লস হচ্ছে প্রচুর। ভোরবেলার দিকে একজন চাষি এসে তাকে বাঁচায় এবং পরবর্তীকালে যখন পেপার খুলে দেখে, সবাই মিলে তার নামে বদনাম দিচ্ছে যে অরুণিমা তখন স্টেট লেভেল চ্যাম্পিয়ন একজন, যে সে নাকি আত্মহত্যা করতে গেছিল প্রেমে ধোঁকা খাবার পর। তাহলে মানসিকভাবে এবং শারীরিকভাবে দুভাবেই সে দুর্বল হয়ে গেল, সমাজের চোখে এবং নিজের চোখে। তুমি আমি হলে কি করতাম, আমার জীবনে কিছু নেই বলে বসে থাকতাম, কিন্তু ও সেটা করেনি। ও ওই অবস্থাতে সিদ্ধান্ত নেয় ওই দিনে যে আমি হিমালয় পর্বতমালায় উঠব, আমার দুটো পা নিয়ে তাতে কি হয়েছে। এবং প্রথম অ্যাম্পিউটেটেড অর্থাৎ প্রথম পাহীন অঙ্গহীন মহিলা যিনি হিমালয় পর্বতমালায় উঠেছে। তোমার হাত পা থাকা সত্ত্বেও তুমি পর্বতে কি পর্বতের ওই যেখান থেকে ওঠে সেই জায়গাটায় তুমি পৌঁছতে পারবে না। এটাকে বলে ফায়ার্স ডেডিকেশন, ডিটারমিনেশন। তোমার নিজের পরিস্থিতি যদি তোমায় ইন্সপায়ার না করে, তাহলে কিছু আমরা সবাই নিজেকে ভালো জায়গায় দেখতে চাই, নিজেকে ভালো একটা পজিশনে সবাই চাই, কিন্তু আমরা এই তাৎক্ষণিক কিছু প্লেজারের জন্য লং টার্ম প্লেজারটা ভুলে যাচ্ছে। তাৎক্ষণিক প্লেজার কি, আমরা আসলেও জানি না যে আমরা ব্রেনকে কি দিচ্ছি। ব্রেনে তো খাবারের প্রয়োজন হয়। এই যে আমি এত কথা বলছি, ইট ইজ আ কাইন্ড অফ ফুড টু ইউর ব্রেন। এটা তোমার ব্রেনের জন্য খাবার। ভালো কিছু দেখার অভ্যাস, ভালো মানুষের সঙ্গে থাকার অভ্যাস। আর সবার আগে আমি আমার কাছে যারা অনলাইন পড়ো বা অফলাইন পড়ো, প্রত্যেককে একটা কথাই বলি, প্রত্যেকটা শিক্ষককে টপমোস্ট প্রায়োরিটি এবং রেসপেক্ট করতে হবে। যা বলবে গুরু সেটাই মেনে চলতে হবে, এটাই আমার মূল মন্ত্র হবে। আর বারবার করে বলি, যদি একজন ছাগল চড়িয়ে আইপিএস হতে পারে, যদি একজন বাস কন্ডাক্টর থেকে সাউথের সুপারস্টার হতে পারে, যদি একজন খেটে খাওয়া মানুষ যদি হিন্দি সিনেমার একজন সুপারস্টার হতে পারে, শাহরুখ খান হতে পারে, তাহলে যদি একজন দারোয়ান সে একজন সুপারস্টার হতে পারে, নওয়াজুদ্দিন সিদ্দিকী। যদি একজন রিক্সা চালকের মেয়ে যদি তোমার ইউপিএসসি পরীক্ষা ক্র্যাক করে আইএস হতে পারে, যদি একজন সবজি বিক্রেতার মেয়ে ডাক্তার হতে পারে, সাইকেল সারানোর মেয়ে, 3টে মেয়ে যদি ডাক্তার হতে পারে, আমরা কেন নয়? আমাদের ভগবান সব কিছু দিয়েছে, আমাদের বাবা মা খেটে আমাদের জন্য সব কিছু ব্যবস্থা করে দেয়, শুধু মানসিকতাটা তৈরি করা নেই। আমাদের পজিটিভিটি নিয়ে এগোতে হবে। আমি পারবো না বলে তো কিছু নেই বাবু।